তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে দ্য স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে আমরা গ্রামার ক্লাসের প্রথম থেকে শুরু করতে চলেছি। এই ক্লাসে আমরা শিখব লেটার বা বর্ণ থেকে। এরপরে আমরা অনেকগুলো ক্লাস করব। আজকে আমাদের লেটার বা বর্ণ হবে। তো চলো লেটার বা বর্ণ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই দেখো, আমাদের রয়েছে লেটার বা বর্ণ। প্রথমে রয়েছে লেটার, যেটার বাংলা অর্থ হলো বর্ণ। এইবারে এই লেটার বা বর্ণ কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, এখানে লেখা হয়েছে ভাষায় প্রকাশের জন্য ব্যবহৃত চিহ্নকে লেটার বা বর্ণ বলা হয়। অর্থাৎ ভাষায় প্রকাশ করার জন্য আমরা যেসব চিহ্নগুলিকে ব্যবহার করি সেগুলোকে বর্ণ বলা হয়। দেখো, নেক্সট রয়েছে ইংরাজিতে লেটার বা বর্ণ কটা। এখানে আমরা দেখছি ইংরেজিতে লেটার বা বর্ণ আমাদের 26টি রয়েছে। এর মধ্যে 5টি ভাওয়েল এবং 21টি কনসোন্যান্ট, এবং এর মধ্যে 2টি সেমি ভাওয়েল, যেটা আমাদের কনসোন্যান্টের মধ্যে পড়ে। তাহলে ওয়াই এবং ডাব্লিউ এরা হলো সেমি ভাওয়েল। কেন বলা হচ্ছে এদের সেমি ভাওয়েল? কারণ ওয়াই এবং ডাব্লিউ কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও কখনো কখনো এরা ভাওয়েলের মতো আচরণ করে এবং এদের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাই এদেরকে বলা হয় সেমি ভাওয়েল। এরপরে নেক্সট দেখো, ওয়ার্ড বা শব্দ কি জিনিস। দেখো, রয়েছে কতগুলি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে কতগুলি লেটার যখন পাশাপাশি বসবে আর বসার পরে যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা হবে। এই ওয়ার্ড বা শব্দ দুই ধরনের হয়। এক হলো স্ট্রাকচারাল ওয়ার্ড, দুই হলো নন স্ট্রাকচারাল ওয়ার্ড। এরপরে আমরা নেক্সট যাব, সেন্টেন্স বা বাক্য কি। দেখো, সেন্টেন্স বা বাক্য কি প্রথমেই রয়েছে আমাদের। এখানে আমরা দেখব সেন্টেন্স বা বাক্যর যে ডেফিনিশন রয়েছে সেটা হলো, সেন্টেন্স ইজ দ্য লার্জেস্ট গ্রামাটিক্যাল ইউনিট। সেন্টেন্স হলো সব থেকে বড় ব্যাকরণের একটা অংশ অফ এ ল্যাঙ্গুয়েজ, ভাষার, উইথ আ কমপ্লিট সেন্টেন্স, যার একটা সম্পূর্ণ অর্থ রয়েছে, অ্যান্ড এ গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এবং ব্যাকরণগত দিক থেকে যার কি রয়েছে, একটা গঠন রয়েছে। এক্সাম্পল দেখো, এখানে রয়েছে হি ইজ অ্যান ওল্ড ম্যান। তিনি হলেন একজন বৃদ্ধ মানুষ। নেক্সট দেখো, একটা এখানে বলা হয়েছে মডার্ন গ্রামারিয়ানস, আধুনিক ব্যাকরণবিদরা, হাওয়েভার অ্যাকসেপ্টেড, যাই হোক গ্রহণ করেছেন, ওয়ান ওয়ার্ড, একটা সিঙ্গেল শব্দকে অ্যাজ এ সেন্টেন্স, একটা বাক্য হিসাবে। দে আর কল্ড মাইনর সেন্টেন্স। তাহলে দেখো, এখানে আধুনিক যে আমাদের গ্রামার বা ব্যাকরণ, তাতে একটা শব্দকেও বাক্য বলা হয়েছে। এর কারণ হলো আধুনিক যে আমাদের গ্রামার রয়েছে সেখানে আমরা দেখব যে একটা শব্দ দিয়েও আমরা মনের ভাব প্রকাশ করি বা সম্পূর্ণ বাক্যটাকে প্রকাশ করে ফেলি, তাই সেটাকে সিঙ্গেল ওয়ার্ডকে বলা হচ্ছে সেন্টেন্স। এক্সাম্পল দেখো, ফাদার, বাবা কি বলছেন,
হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? সান, সান এখানে কি বলছে? স্কুল, স্কুল। তাহলে এখানে কি হলো, স্কুল দিয়ে সম্পূর্ণ যে মনের ভাব সন সেটা প্রকাশ করলো, আর বাবাও বুঝে গেল যে সে স্কুলে যাবে। এখানে অ্যাকচুয়ালি তার উত্তর দেওয়ার কথা ছিল আই অ্যাম গোয়িং টু স্কুল। এরপরে দেখো নিচে একটা ডায়াগ্রাম রয়েছে, সেন্টেন্সের একটা ডায়াগ্রাম। সেখানে সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি। এক হলো মাইনর ওয়ার্ড, যেটাকে একটা সেন্টেন্স বলা হয়। দ্বিতীয় হচ্ছে মেজর ওয়ার্ড বা মাল্টি ওয়ার্ড। তাহলে মাইনর ওয়ার্ডকে ভাগ করা হচ্ছে কি, মাইনর ওয়ার্ডের কোনো ভাগ নেই। আমরা দেখছি যে মেজর ওয়ার্ডকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক হলো অ্যাকর্ডিং টু নেচার, দুই হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু নেচার শব্দের অর্থ হলো কি, প্রকৃতি বা অর্থ অনুযায়ী। দ্বিতীয় অ্যাকর্ডিং টু স্ট্রাকচার শব্দের অর্থ হলো গঠন অনুযায়ী। তাহলে এখানে এরপরে দেখো অ্যাকর্ডিং টু নেচার এটাকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এক হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, দুই হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, তিন হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ বা অনুরোধমূলক বাক্য, চার হলো অপারেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য, পাঁচ হলো এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এরপরে দেখো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এটাকে গঠন অনুযায়ী বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিম্পল সেন্টেন্স, দুই হলো কমপ্লেক্স সেন্টেন্স, তিন হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আমরা এইটুকুই শিখছি। নেক্সট ক্লাসে আমরা এরপরে যে রয়েছে গ্রামারের অংশ সেটুকু আমরা শিখব। আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি।